কারণে ওই অঞ্চলের মানুষ প্রস্তুত হয়ে যাচ্ছে। তারা ঢাকা শহরে এসে গার্মেন্টসের চাকরি নিচ্ছে, তারা এখানে এসে রিক্সা চালাচ্ছে, এখানে এসে ট্রলার চালাচ্ছে, এখানে এসে ওই ইঞ্জিন চালিত যে যানবাহনগুলো সেগুলো চালাচ্ছে, ইট ভাটায় কাজ নিচ্ছে, এমনকি মৌসুমী শ্রমিক হিসাবে অন্য এলাকায় ধান কাটতে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি ওই অঞ্চলের লবণাক্ততাকে নিয়ন্ত্রণ করে সেখানে কৃষি এবং মৎস্যের সেই পুরনো যে ঐতিহ্য সেটি যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে যেমনভাবে শহরের উপর চাপ কমবে, ঠিক তেমনিভাবে ওই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা আবারও সমৃদ্ধ হবে এবং পূর্বের অবস্থায় ফিরে যাবে। আমার আহ্বান থাকবে, আজকের যে আলোচনা, এই আলোচনার ধারাবাহিকতায় আমরা সেদিকে এগিয়ে যাব। ইতিমধ্যেই আমরা চেষ্টা করছি, আমরা ওই অঞ্চলে লেখালেখির পাশাপাশি যে নাগরিক আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। এই ইস্যুটিকে আমরা জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমাদের বিশেষ করে খুলনা ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান, তিনি একাধিকবার সংসদে তুলে ধরেছেন। এটি নিয়ে প্রধানমন্ত্রীও কথা বলেছেন এবং তিনি একমত হয়েছেন যে আজকের বাস্তবতায় বসতি এবং ফসলি এলাকায় লবণ পানি নিয়ন্ত্রণ করা দরকার। একই সঙ্গে ওই অঞ্চলের মানুষের যে ভয়াবহ সংকট, সুপেয় পানির সংকট, সেটি সমাধান করা দরকার এবং এটি নিয়ে তিনি নির্দেশনা দিয়েছেন সরকারের অন্যান্য মন্ত্রীদের। কৃষিমন্ত্রী ইতিমধ্যেই সংসদে বিবৃতি দিয়েছেন কিভাবে এটি করা হবে। আমরা আশা রাখতে চাই নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ, পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ, এমনকি ঝর্ণাদির মতো যারা রাজনীতিতে আছেন, সরকারি দলের কেন্দ্রীয় কমিটিতে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যারা আছেন, তারা সম্মিলিতভাবে সরকারের উপর আমরা এই চাপটি রাখতে চাই যে প্রাণ প্রকৃতিকে বাঁচিয়ে পরিবেশের সাথে সহনশীলভাবে আমরা বেঁচে থাকতে চাই এবং আমরা সমৃদ্ধ সমাজ গঠন করতে চাই, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। ধন্যবাদ সকলকে।